সকালবেলা ঘুমেতে উঠিয়ে চল যাই একটু চার দোকান দিয়ে ঘুরিয়ে আসি। আর বাংলাদেশের চার দোকান হচ্ছে মিনি সংসদ ভবন, লোকাল সংসদ ভবন। এই জায়গা বলছে যত বুদ্ধিজীবীরা প্ল্যান দেয় সেই অনুযায়ী ডাক্তার ইউনূস আপাতত চালাচ্ছে, আগে হাসিনে খালেদা দেশ চালাইছে, চার দোকানে লাগে বুদ্ধি নিয়ে। কি যে ফাঁকা ফাঁকা বুদ্ধি, বুঝলেন? হাসিনের কোনো বুদ্ধি নেই, খালেদাতে আরই মূর্খ আর ইর সাথে এক নুস্য। কয় বুদ্ধিমান সংসদে বইছে। তোরা কি এরিস? আমি মাটি কাটি। তুই কি এরিস? আমি মাছ বেছি। তুই কি এরিস? আমি ভ্যান চালাই। তিন বুদ্ধিমান বসে বসে এখানে বসে সমালোচনা করে। এই চার দোকানে খালি যাইতে পেরেছে, ও জায়গা গিবাতের আলোচনা হয়, ও জায়গা পরনিন্দা হয়, ও জায়গা দুনিয়ার বাজে পচা কথা হয়। পায়ে খালি সেই দিক ঠেলে, বুঝবেন যে ফজরের নামাজ যদিও পড়ছেন কিন্তু আপনার নামাজ পায়ের মধ্যে কায়েম হয় না, এই জন্য আজাগা ঠেলে। মাহফিলি যাবেন, মসজিদে যাবেন, সেদিক যাচ্ছেন না, পার মধ্যে হাঁটুর মধ্যে কড়কড় আসছে, যাওয়া যায় না। বুঝবেন যে পার মধ্যে নামাজ কায়েম হয়নি, নামাজ পায়েও কায়েম হয়। কিছুদিন পরে পায়ের মধ্যে কায়েম হয়ে গেছে, পা কয় না আর খারাপ জায়গা যাওয়া যাবে না। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, হিন্দু বাড়ির লাড্ডু খাওয়া আছে না? হিন্দু বাড়ি, এদিক হিন্দু বাড়ি আছে নাকি? পুজোর সময় হিন্দুরা আমন্ত্রণ করে, নিমন্ত্রণ খাওয়ায়। আর মুসলমান যাইয়া কি সুন্দর হাসি হাসে বৌদিকে ফাঁসে বসিয়া একেবারে লাড্ডু খায়, লাড্ডু, নাড়ু 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 কয় নাকি নাড়ু। আমি তাকে দাওয়াত দিছি, তোরা হিন্দু বাড়ি যাইয়া পুজোর সময় নাড়ু না খাইয়া আমাকে মাদ্রাসায় আসিস, আমরা মাটিতে কুলুকি ডালা বানাইতেছি, ও তিনটে খাইয়া গিলাস পানি খেয়ে যাইস। মুসলমান লাড্ডু খাতে যাও। হঠাৎ করে একদিন নামাজ পায়ের মধ্যে কায়েম হয়ে গেছে, আর ওদিক যাইতে চায় না। কিন্তু এখনো লজ্জাস্থানে নামাজ কায়েম হয়নি। কি কয়, শরম গায়ে আবার নামাজ কায়েম হবে? হ্যাঁ, যতদিন পর্যন্ত শরম গায়ে নামাজ কায়েম না হয়েছে অতদিন শরম গায়ে খালি অবৈধ দিক টানতে থাকে। আন্নাসু হারিসুন, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া। আর মানুষের স্বভাব যার থেকে নিষেধ করা হয় তার প্রতি লোভ হয়। বোঝে নাই? নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ। ঘরে সুন্দরী বউ আছে, প্রিয়াঙ্কা চোপড়া, চলচ্চিত্রের নায়িকা সুন্দরী বউ, তা থুইয়ে প্রেম করছে এক আলকাতরাতুন নিসার সাথে। এই আলকাতরাতুন নিসার সাথে সেই জায়গা প্রেমে বহুত মজা। কতবার যে জুতোর বাড়ি খাইছে আর আগান বাগান দিয়ে দা খাইছে, তবুও যে কোনো ভাগ পালি সেই জায়গা যাবে। ঘরে সুন্দরী বউ তার ভালো লাগে না, তার নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ বেশি। বেতন হালাল, তার প্রতি কোনো চাহিদা নাই, কত অনায়াসে ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু ঘুষির টাকাটা ধরিয়ে নিতে হবে। যাইয়ে রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করে করে পকেটে, ট্রাকের সাথে মুসাফা, খালি এক পাল্টিতে কনকে। সবচাইতে বড়, সবচাইতে বড় আমার জানা মতে বাংলার জমিনে আমার বিশ্বাস সবচেয়ে বড় ঘুষখোর সাংবাদিকরা। সুদ না ঘুষ, ঘুষখোর সাংবাদিকরা। সুদখোর তো পরে কব, সাংবাদিকদের চাইতে বড় ঘুষখোর নাই। পুলিশের কাছে তো ঘুষ খায়, হ্যাঁ, পুলিশের কাছে তো ঘুষ খায়। এরা কারা? সাংবাদিকরা। পুলিশটা এক কাছে ফেলাই দিছে, স্যার 2 লাখ টাকা দেন, নাহলে কিন্তু রাতারাই ফাঁস করে দেবো। বাবা 1 লাখ টাকা নিয়ে সারি সারি মাপা। আপনি খাইছেন 3 লাখ, আমার 1 লাখ দেবেন কা? দেন 2 লাখ দেন, আপনার 1 লাখ টাকা, নাহলে কিন্তু ফাঁস করে দেবো। বয়তে সেই 2 লাখ দিয়ে ফিট বাসায়। আমার মাদ্রাসায় একবার একটা ঝামেলা হয়েছে, পোলাপানে বাইরের একটা ছেলে 1 লোকটা পিটাইছে, সে পিটাইছে পোলাপান, কিন্তু আমি বড় হুজুর, আমারে বিপদে ফেলানোর জন্যেই এখন কেসও দিয়ে আইছে, সাথে সাংবাদিক সম্মেলন করবে। খবর পাইয়া, সাংবাদিকরা তো আমার পরিচিত, যে কয়জনরে ও সাজাইছে ও কয়জনের সাথে কথা কলিতে হবে না, তারপরও সে কয়জন মহাব্বতের ঠেলে আমারে ফোন দিয়ে কয়, হুজুর আজাদ 2 টাকা দেন, তাহলে ওই ওর পক্ষে কিছু লাগবো না, 2000 টাকা। আমি বললাম যে ঘুষ দেব, তোকে 1 পয়সা দেবো না। এই বলে ওই সাংবাদিক আর এক দল পরিচিত, তাকে বললাম যে ওরা বিরক্ত করতেছে, ওকে একটু ঠেকান না কে? ওকে ঠেকাই ঠুকে আসছে। এ দল কাছে, হুজুর ওকে ঠেকাতে 2000 টাকা লাগছে, আর আমাকে 2000, 4000 দেন। ওকে ঠেকাতে 2000 আর আমাকে 2000, 4000 দেন। আমি তো তোরা কি এলি, তাই তো 2000 টাকা দেন, ঠেকাতে পারতাম। সাংবাদিকরা আব্বারও ছাড়ে না ঘুষের হাতের থেকে। বাপের কাছ থেকে ঘুষ খায়, মার কাছ থেকেও খায়, পীর সাহেবের কাছ থেকেও ঘুষ খায়। সাংবাদিকরা সবচেয়ে বড় ঘুষখোর।
যতদিন পর্যন্ত তোমার এই ঘুষের থেকে জিব্বারে কন্ট্রোল করতে পারো নাই, তুমি নামাজ যত পড়ো বুঝবা যে নামাজ কায়েম হয় নাই। এরপরে শরমগার অন্যায় যা আছে তত আছে, সারা শরীর কন্ট্রোল হয়ে গেছে। এখন আপনি ভালো হয়ে গেছেন, বাস আপনার কোনো গুনার ভালো লাগে না, গুনাহ মোটে ভালোই লাগে না, না হাতের গুনাহ, না পার গুনাহ, না কানের গুনাহ, না জবানের গুনাহ, না শরমগার গুনাহ, না পায়ের গুনাহ, কোনো গুনাহ আর ভালো লাগে না। এখন শুধু মসজিদ ভালো লাগে, তাবলীগ ভালো লাগে, তিলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, নামাজ ভালো লাগে, উলামায়ে কিরামের মজলিস ভালো লাগে, বাস আপনার বডি সুন্দর হয়ে গেছে। মসজিদে যে নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছো। কি বলছেন? আরবি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আবুদু মানে আমি একা করি, ইয়াকা আবুদু আমি একা ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাইন আমি একা তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু তা পড়েন নাই, পড়ছেন ইয়াকা নাবুদু আমরা সবাই তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা সবাই তোমার কাছে সাহায্য চাই। এই কথা যখন বলেন, আল্লাহ কয় বাল কাযাবতা, মিথ্যে কথা বলছিস। কিরম মিথ্যে কথা বললাম? তা নামাজ দি তুই একা পড়িস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, ওই দামড়া কয়টা রয়েছে বাড়ি, দামড়ি কয়টা রয়েছে, দামড়ি দিয়ে বাড়ি 7-8 জন, কেউ নামাজ পড়ে না, তুই একা পড়িস। আর একা হলি কবি আবুদু, আর সবাই পড়লি কবি না বুধু কবি। আবুদু এক বচন, না বুধু বহু বচন। তুমি পড়ছো না বুধু আমরা সবাই ইবাদত করি। আল্লাহ কয় কো নামাজ দি খালি তুই একা পড়িস, তোর বউ পড়ে না, তোর ছেলে পড়ে না, তোর ভাইয়ে পড়ে না, তোর বাড়ি আরো 4টি বাচ্চা দামড়া ঘুরি বেড়ায়, এগুলি একটা নামাজ পড়ে না, আর তুই না বুধু কইস না, মিথ্যে কথা কইছিস। তাহলে কি হবে? তুমি যখন নামাজ কায়েম করে বেলাইছো, তোমার মধ্যে পরিবারের মধ্যে নামাজ কায়েম করো, বউরে দে পড়াও, ছেলেরে দে পড়াও, মেয়েরে দে পড়াও। কোন বয়সে পড়াবো, কোন বয়সের থেকে শুরু করব? আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সের থেকে নামাজের তাকিদ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 পার হয়ে একদিন বেশি হবে, ছেলে হোক আর মেয়ে হোক, বয়স যখন 10 পার হইয়া একদিন বেশি হবে, ওই একদিনে যদি সে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, একটা পিটেন দিও। আব্বার উপরে দায়িত্ব ওয়াজিব, সন্তানরে একটা পিটেন দাও। 2 ওয়াক্ত নামাজ কাজা করলে 2টা পিটেন দাও, এই পিটেন দেওয়া ওয়াজিব। পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেনটা লাগবে শয়তানের গায়ে। বলেন, পিটেন দিবা সন্তানের গায়ে, পিটেন লাগবে কার গায়ে? সন্তানের গায়ে। এভাবে পিটাইয়া নামাজ পড়াও। নামাজের জন্য পিটেন দেওয়ার হুকুম বিশ্ব নবী দিয়ে গেছেন। এবার পরিবারের সবাই নিয়ে যখন নামাজ পড়া শুরু করছো, তোমার না বুধু বলা ঠিক আছে, এবার জি আল্লাহ আমরা সবাই ইবাদত করি। পরিবারের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না, ব্যবসার মধ্যে নামাজ কায়েম করো, ব্যবসারে ক্লিয়ার করো। খেত খামারের মধ্যে নামাজ কায়েম হয় নাই, মাঠে গেলে আইল ঠেলতি মনে চায়। আইল ঠেলা স্বভাবটা বুড়োদের মধ্যে বেশি। বুড়োর আবার রাগ করেন না, বুড়োরা সংসারের কাজের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেরা মোটামুটি কামাই আর বাপ রেখেছে। আব্বা আপনি জীবন ভরে খাটছেন পেটছেন, বুড়ো কালে কিচ্ছু করবেন না, টাকা দেবো খালি মসজিদ মাদ্রাসা দান খয়রাত তবলিগ চরমনে এই কাটাবেন, আল্লাহ বিল্লাহ মাঠে মতে যাবেন না। বহুত গেছেন, এখন আমরা স্বাবলম্বী, লাখ লাখ টাকা কামাই করি। কিন্তু ছোটবেলার থেকে যদি ক্ষেত খামারে কাজ করার অভ্যাস থাকে, বুড়ো হলি ওর থেকে ফিরতে পারে না। আমি আমার বাপের সাথে ক্লাস 3, 4, 5 3 ক্লাস আল চড়ছি। সে সময় লাঙ্গলের গুটি আমার চাইতে উঁচু, দড়িয়ে ঠাইসে ধরে ঝুলি থাকতাম। ওই লাঙ্গল ফাংশন সব জানি। এখন এই হুজুর হয়ে গেছি, আন্তর্জাতিক হুজুর হয়ে গেছি, তারপরও আমার এই বিরতি টাইমে কাজ না করলে ভালো থাকে না। আমার বাড়ি 6 খান কাশি, ওই যে মাথায় দেয় রোদির ভিতরে একটা বাঁশ দিয়ে বানানো টুপা বা আমাকে দিকে মাথাইল, এ মাথাইল আমার আছে, বহুত কৃষকের মাথাইল নাই। গাছ কাটি খেত খামার করি, এটা অভ্যাস। বুড়ো হয়ে গেছে, যতই রিটায়ার্ড করে দিক, যত পয়সার মালিক হোক, কিন্তু ডাঙ্গায় না গেলি, চকে না গেলি বাল ঠেকে না। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা পড়ে তসবি একটা নাতে হয়ে যায়, এরপরে টেঙ্গি একটা নাতে করে চলে যায় খেতে, যাইয়ে জিকির ফিকির তসবি তাহলিল জিকিরি কোপায়। মাঠে জমির ভিতর দিয়ে মাঝখান দিয়ে কত বন, সে জায়গায় একটা কোপ দেবে না, যত বন বুড়োর আলির মধ্যে যাই হয়েছে, খালি আলি কুপাবে, আইল খসে, তা জিকিরের সাথে কুপায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, জিকির ফিকিরি আইল খসে।
30 বছর পরে এই বুড়োর জমি বিক্রির সময় হলে ওই বুড়ো যদি জমি বেচে, কেউ যদি কেনে, কাকা ম্যাপে যা দেখলাম মাঠে কিতা হবে, বাবা মাইপে কিনো না, ওই খাতা কলমে যা আছে তাই কেন, মাপতে গেলে 2 কাঠা লস হয়ে যাবে তোমার। আর খাতা কলমে যা আছে সেইভাবে কেন, মাঠে 2 কাঠা বেশি ছাড়া কম নাই। খালেক মোল্লার জমি জীবনে কোনোদিন কম পড়ে না। আজ 30 বছর আইল খুঁজি, তা জিকিরির সাথে খুঁজি, খুব বরকতি আইল, খুব বরকতি আইল। নবী পাক বলেন, মান যালামা শিবরাম মিনাল আরদ তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবউ আরদিন। পরের জমি যদি আধা হাত পরিমাণ ঠেলে খাও, পরের জমি আধা হাত পরিমাণ ঠেলে জোর করে খাও, আইল ঠেলে খাও, তাহলে বুঝবা যে তোমার নামাজ মাঠের মধ্যে কায়েম হয় নাই। তোমার ব্যক্তি জীবনে হইছে, পারিবারিক জীবনে হইছে, কিন্তু খেত খামারের জীবনে নামাজ কায়েম হয় নাই। কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া ঘাট ঠাইসা দইয়া গলার সাথে বেঁধে দিয়ে ফেরেশতারা পিছনে 14 মহিনা গুরজু নিয়ে দাঁড়াবে, মাজার আইল মাসাল ভেঙে ফেলাই দেবে পিটাইয়া, বলবে বুড়ো এই যে জমি, ওঠ সোজা হওয়া, জমি গলায় বেঁধে দিচ্ছি সোজা। আমি এত ভাগে কি বুদ্ধি আছে, এত বড় জমি গলায় নিয়ে উঠা চাইনি, বুদ্ধি নাই তো জমিটা আইল ঠেলতে গেছে। বুড়ো গাছ লাগায়, বাড়ির পাশে গাছ লাগায়, গাছের গোড়াটা একেবারে নিজের সীমানা সমান সমান 1 ইঞ্চি ওই পাশে রায় না। এই গাছটা বড় হলি পরে ওদিক, এরকম মোটা হলি ওদিক আর 1 বিঘে চলে যাবে না। এবার ওনার গাছ সবাই জানে যে ওনার গাছ, এবার গাছ যেখানে আইল সেখানে, ওইটা কেটে ফিরে আবার আরেকটা লাগায় তার ওই পাশে। বেড়া দিয়া সুবা প্রত্যেকবার বাঁশের খুঁটি যে জায়গা পড়ছে, পরের বছর খড়ির বেড়া দিতে যে খুঁটি 1 খুঁটি ওই পাশে সরায়, বাড়ি টের পাওয়া যায় না। এইভাবে যদি 20 বছর পর্যন্ত আপনি বেড়া সরাই তাহলে আর একজনের 2 কাঠা 5 কাঠা জমি দখল হয়ে যায়। লম্বা যদি জমিন হয়, আপনার এই নামাজ এখনো পর্যন্ত এই বেড়ার মধ্যে যে নামাজ কায়েম হয় নাই। বলতে গেলে সারা রাত কেটে যাবে, চলে যাবো আর এক জায়গা। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, 1 নম্বর খুঁটি। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত দিবা। এদিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ আমার দিক। নামাজ ছেড়ে দিলে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ না পড়ে, আপনারা সমাজও বেনামাজিরা বয়কট করেন। রমজান মাসে যদি কোনো বেনামাজি ইফতারি দিতে চায়, আপনারা বলেন কি বলেন না, এই তুই নামাজ পড়িস না, তোর ইফতারি খাবো না, বলেন না? বেনামাজির ইফতারি খাবেন না। তো নামাজ ছেড়ে দিলে লোকটা যেমন পরিত্যক্ত হয়, সে যেমন বয়কটযোগ্য হয়ে যায়, তেমনই এরপর জাকাত ফরজ হয়েছে, সে জাকাত না দিলে এরকম বয়কটযোগ্য। কিন্তু নামাজ না পড়ার কারণে তারে সমাজ থেকে বাদ দেই, তারে সব কাজের থেকে বাদ দিতে চাই, তার জানাজা পড়বো না বলে হুমকি দেই, অথচ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক জাকাত দেয় না। তাদের বেলায় আমাকে ও সমস্ত কোন দাম দেয় নাই, ওরকম কোনো ফিকিরই করি না। বরঞ্চ বড় লোক মানুষ, ওর জানাজায় যদি হাজির হই, তাহলে মোটা একটা দাওয়াত পাবানি, ইনশাল্লাহ গরু খাতি পারবানি। তার অন্য কোনো কিছু নাই, নামাজ তো পড়েই না, জাকাতও দেয় না, তবুও তার আমরা বয়কট করি না। জাকাত 2 প্রকার, এদিক খেয়াল করেন, এটাই বলবো আমার দিক, এদিক জাকাত 2 প্রকার। একটা হলো নগদ অর্থের জাকাত। নগদ অর্থের ভিতরে পরিমাণ দাঁড়াবে, 2টা দিকে পরিমাণ করতে হবে। যাদের আছে তৌফিক, ও ভাই একটু খেয়াল করেন, কিয়ামতে ধরা পড়ে যাবেন। জাকাত স্বর্ণ এবং রূপোর নিসাবের উপরে। যদি কের ঘরে স্বর্ণ মোটেও না থাকে, 52.5 ভরি রূপ থাকে, তাহলে 52.5 ভরি রূপার যে দাম আসে, এখন 2000 টাকা করে ভরি আছে, 1,05,000 টাকা 52.5 ভরি রূপর দাম। আর যদি রূপ না থাকে, স্বর্ণ থাকে, তাহলে অন্য করে টাকা পয়সা নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি স্বর্ণ হওয়ার আগে জাকাত ফরজ হবে না। 7.5 ভরি স্বর্ণ যদি নগদ স্বর্ণ হয়, এই 2টি হলো মূল নিসাব। এবার স্বর্ণ নাই কিন্তু টাকা আছে, স্বর্ণও নাই রূপও নাই, টাকা আছে, তাহলে টাকা কট্টু করে জাকাত দিতে হবে। আপনার ব্যাংকে জমা থাকুক, আপনার ইন্স্যুরেন্সে জমা থাকুক, আপনার দোকানের ব্যবসার মধ্যে থাকুক, আপনার ঘরের মধ্যে থাকুক, দৈনন্দিন সংসার চালাইয়া বছরের শেষে যে যদি আপনার ঘরে 1,05,000 টাকা থাকে, বুদ্ধি দোকান দিয়েছেন, দোকানের পুঁজি 1,05,000 টাকা, যে কোনো কাঁচামালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, একটু রাখিমালের ব্যবসা করেন, পুঁজি আপনার 1,05,000 টাকা, এই সংসার চালাইয়া 1,05,000 টাকার উপরে যদি বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে তার থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। এবং এই ফরজটা কেমন ফরজ? ওই যে 40 ভাগের 1 ভাগ, 1,02,500, আর 5,000-এ যে কয় টাকা আসে, এই কয়টা টাকা আপনারই অর্জিত টাকা,
365 দিন আপনি এই পুরো টাকা খেয়ে ফেললে কোনো দোষ ছিল না, কিন্তু 365 দিনের পরে একদিন যখন বেশি হয়েছে, 366তম দিন যাইয়া এই 1,05,000 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনি ব্যবহার করা, এই কয় টাকা আপনার খাওয়া, এই কয় টাকা আপনার ব্যবহার করা, মন শুয়োরের পায়খানা খাওয়া যেমন, শুকরের গোস্ত খাওয়া যেমন, একেবারে সেম হারাম কোনো বেশ নাই। সর্বনিম্ন 1,05,000 টাকা পরিমাণ যদি আপনার থাকে, এবার কার পর দেখেন, খুঁজে দেখেন গ্রামে কি পরিমাণ মানুষ জাকাত ফরজ হয়ে গেছে, কি পরিমাণ মানুষ ধনী হয়ে গেছে, অথচ এক ফোঁটা ভ্রুক্ষেপ করে না। যার উপরে জাকাত ফরজ হয় নাই এই পরিমাণ, সেই লোকটা জাকাতের টাকা খাইতে পারবে। যার পর জাকাত ফরজ হয় নাই এই পরিমাণ হলে জাকাত ফরজ। কথা কি বোঝা যাচ্ছে? আমি কি আজে বাজে কথা করছি? এদিক খেয়াল করে, যার পর এই পরিমাণ টাকা নাই, যার পর জাকাত ফরজ হয় নাই, ওই লোকটারে জাকাত দেওয়া যাবে, সে জাকাত খাইতে পারবে। পোশাক আশাক ভালো, চাল চলন ভালো, বাজার গট করে ভালো, কিন্তু তার মূল পুঁজি নাই, দৈনন্দিন যা কামাই করে তা দিয়ে খেয়ে দিয়ে ভালো আছে, কিন্তু লোকটার পর জাকাত ফরজ নেই, তারে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, সে জাকাত খেতে পারবে। তবে এই জাকাত দিতে গেলে জাকাত দেবেন কারে? আব্বা মা, দাদা দাদি, নানা নানি, অর্থাৎ নিজের থেকে আপনার উপরে যারা আছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, এই 4 জনের আপনার উপরে 6 জন, আর আপনার নিচে আপনার ঔরসের সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, পুতা পুতনি, তার শাখা, এদেরকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন না। ভাই বোনরে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, চাচা চাচিরে টাকা জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, মামা মামিরে জাকাতের টাকা দেওয়া জায়েজ আছে, তবে তাদের গরিব হতে হবে, তারা ধনী হইলে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন গরিব, কিন্তু আত্মীয়, নিকটতম আত্মীয় জাকাতের টাকা বলে দিলি পারা, তারাও নিতে লজ্জাবোধ করে, নিজের একটু বিবেকে বাধা দেয়, সেই সময় তাদেরকে জাকাতের নাম কয়ে দেবেন না, এমনি বলবেন যে এই টাকাগুলো খরচ করেন, এই টাকাগুলো খরচ করেন, ফাঁকে আপনি মনে মনে জাকাতের নিয়ত করবেন, বাস হয়ে যাবে। সাথে একটা মশালা জেনে নেন, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 50 লাখ টাকা দান করে দিয়েছেন, সারা বছর ধরে 50 লাখ টাকা দান করে দিয়েছেন 1 কোটি টাকা থেকে, কিন্তু 40 ভাগের 1 ভাগ যে জাকাত ফরজ, এই নিয়তটা আপনি করেন নাই। এই নিয়ত না করার কারণে 50 লাখ টাকা না, 1 কোটি টাকা ধরিয়ে দিয়ে দিলেও আপনার জাকাত যে ফরজ ছিল, সেই ফরজ তরকের গুনাহ থেকে যাবে। কথা কি বোঝা গেছে? এ হলো মালি জাকাত, টাকার জাকাত, নগদ অর্থের। আর একটা জাকাত আছে, আপনি খেয়াল করেন, আপনার কাছে 10 লাখ টাকা আছে, এর জাকাত দিয়েছেন, আপনার মাঠে 2 বিঘা জমি আছে, ওতে আপনার 100 মণ পিঁয়াজ হয়, 100 মণ পিঁয়াজ হয়। উষ্ণি জমি, বাংলাদেশে যত জমি আছে, এই জমির 90% উষ্ণি জমি, উষ্ণি জমির ওসর দিতে হয়, খেরাজি জমির ওসর দিতে হয় না। মুফতি সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহে নোয়াখালী ফেনীর, উনার ফতোয়া, উনি ওনার ছাত্র, উনি তৎকালীন বাংলাদেশের সর্বসেরা মুফতি ছিলেন। হুজুর বলছেন বাংলাদেশের এখন সমস্ত জমির ফসলের ওসর দিতে হবে। পরিমাণ কি? পরিমাণ কি? এই যে ওসর, যেমন জাকাতের টাকা 40 ভাগের 1 ভাগ যেটা আপনার গরিবরা দিয়ে দিতে হবে, ওই টাকা খাওয়া আপনার যেমন হারাম, আবার 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত হইছে, ওই জাকাতের টাকা খাওয়া, আপনার নিজের টাকা নিজের খাওয়া যেমন হারাম, এবং হারামের সাইজ কি? শুয়োরের গোস্ত খাওয়ার মতো হারাম। সেম, আপনার জমিতে 1 মণ পেঁয়াজ হইছে, এই পেঁয়াজ ফলাইতে অনেক খরচ আছে, এই 1 মণ পেঁয়াজের 1 কেজি পেঁয়াজ 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া হারাম, এইটা গরিবকে দিতে হবে। যদি 1 কেজিও ফসল হয়, তবুও তার ভাগ দিতে হবে। এই জাকাতের ফসলের ওসর দিতে যে 3টে ক্লাস মনে রাখতে হবে। 1 নম্বরে হলো ওসর, 2 নম্বরে নেসফে ওসর, 3 নম্বরে রুবে ওসর। এটা মনে বুঝতে কষ্ট আসছে, মানে এই মাঠের প্রয়োজনের খেলাপ বলতেছি নাকি আমি জানি না। ওই যে কয়জন নড়াচড়া করতেছে, একটু কয়ে যান দি ওসর কারে কয়, এই যে কয়জন চলে যাচ্ছে একটু কয়ে যান। আসেন, এ কথাগুলো সচরাচর বলা হয় না, কোনো বক্তাই বলে না। বক্তা নিজের ভাইরালের জন্য যা যা লাগে গান গজল গাই, এটা মজলিস গরম করে থিয়ে চলে যায়। আর হাসিনে খালেদার বিপক্ষে 2 নারায় তাকবীর দিতে পারলি অজের নিসাব পুরি যায়। এই জরুরি মশালাগুলো কেউ বলে না, নামাজের মশালা বলে না। আমি তো বলি থাকি মাঝে মাঝে, আজকে সেদিক যাই না, আজকে এইটাই বলবো আমার ফিকির। ইসলামের 2 নম্বর ভিত্তি জাকাত। জাকাত টাকার জাকাত, স্বর্ণের জাকাত একরকম, আর আপনার উৎপন্ন ফসলের, যেই ফসল ফলাইতে একমাত্র বীজ বেসন ছাড়া আর আপনার জমি ছাড়া আনুষঙ্গিক পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না, পাহারাদারি করা লাগে না, বেড়া দেওয়া লাগে না, মোটামুটি অন্য করে বাড়তি খরচ নাই, এই ফসলের 10 ভাগের 1 ভাগ আপনার নিজের জন্য হারাম, এটা গরিবের হক দিতে হবে।
10 মনে 1 মন, 10 কেজিতে 1 কেজি। এ জায়গায় কয় মন হওয়ার পরে দিতে হবে তা না, এই 1 কেজি হলেও তার 10 ভাগের 1 ভাগ। 100 মন হলে আপনাকে দিতে হবে 10 মন। কোন ফসল? যে ফসল ফলাইতে খরচ নাই, অর্থাৎ কম খরচ। যেমন আপনি বাঁশ লাগাইছেন, 1 বিঘা জমিতে বাঁশ লাগাইছেন, বাঁশ একবার লাগাইতে চলে এসেছেন আর হয়ে রয়েছে জাড়কে জাড়। প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিবদের দিতে হবে। নিজেই কাটিয়ে দিয়ে আসবেন, গরিব আসবে কেন? আপনি কাটিয়ে দিয়ে আসবেন, কারণ ওই বাঁশটা আপনার ব্যবহার করা হারাম। হারাম মাল আপনার বছরের শেষে আপনার জাড়ের মধ্যে থাকবে কে? বের করে দিতে হবে, কাটিয়ে দিতে হবে। কথা বলেন। এবার হুজুররা যদি বাঁশ কাটতে যায়, ওরে আল্লাহ, দেয় তো না, দেবেই না, দিতে দিতে একখান আহিয়ালা বাঁশ দিয়ে দেয়। আমার সুলতানচি মাদ্রাসাতে এবার ফুকরো মাদ্রাসায় বাঁশ কাটতে এসে, আপনাকে সালতার এই পুড্ডোর বাড়ি মাওলানা আব্দুর রহমান, সে ফুকরো বাঁশ কাটতে এসে এমন একটা বাঁশ দেশে, বাঁশ কাটছে, বাঁশে কোপ দেশে, বুড় বুড়ে যাই একজনের পায়খানার উপরে পড়ছে, রান্নাঘরের উপরে পড়ছে। পুরন সে রান্নাঘরের খুঁটি নাই, তা উই পুকায় খাইয়ে মুড়মুড় হইয়ে বেলাইছে। তারপর পড়ছে, লাস্টে বাঁশ তো দেশে যা একখান দেশে, সেই রান্নাঘরের জরিমানা দিয়ে লাগছে 4000 টাকা। তাহলে আহিওয়ালা বাঁশ এসছে ভালো না? আপনার বাঁশটা ছোট পাট, যাও ওই কয় মধ্যে নিয়ে যাও, ওই কয় মুঠা নিয়ে যাও, ও সব হবে না। 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। আমাদের এলাকায় কিছু ফসল আছে, কলাই ফসল, কলাই মুসুরি, ওই একবার বুনই দিয়ে চলে আসে, শেষ পেশ কিছু দেওয়া লাগে না। এরপরে হয়তো একটু পাহারা টাহারা দেওয়া লাগে, মাঝারি ধরনের খরচ আছে, তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। ইরির পিছনে খরচ বেশি, পেঁয়াজের পিছনে খরচ বেশি, পাটের পিছনে খরচ বেশি, আখের পিছনে খরচ বেশি। এই সমস্ত ফসলের 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতেই হবে। আমি কেন এত তেলাই আপনার কাছ থেকে নেব? আমি এত ওয়াজ করি আপনার কাছ থেকে কেন নেব? আমি আপনার বাড়ি বাড়ি যে কেন নেব? আপনি যেমন মসজিদে যে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে মসজিদে দেওয়া লাগে, আপনার এই মালের জাকাত দিতেও গরিবের বাড়ি যেতে হবে। গরিব আপনার বাড়ি আসতে পারবে না। আপনার হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? কথা কন না। হজ করতে কোন জায়গায় যাওয়া লাগে? একটু কন না, কোন জায়গা? আপনি অসুস্থ বলে কি মক্কা আপনার বাড়ি চলে আসে? মক্কা বাড়ি চলে যায়, আমি চলে আসছি, তুমি একটু হজটা করিয়ে দাও, এই নাকি? আপনার যত কষ্ট মক্কায় যাওয়া লাগে, ঠিক না? ঈদের নামাজ পড়তে ঈদগায় যাওয়া লাগে কি লাগে না? আপনি পারতেছেন না বলে ঈদগাহ আপনার বাড়ি চলে আসে? তা আসে না, ঈদগায় যাওয়া লাগে। ঠিক। জুমা নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগে, জুমা পড়তে যাওয়া লাগে। অসুস্থ বলে কি মসজিদ আপনার বাড়ি চলে আসে? তা যদি না আসে, তাহলে জাকাত পরিশোধের জন্য গরিব আপনার বাড়ি কেন আসবে? আপনি যাইয়ে দিয়ে আসবেন। সেখানে উলামাই কেরাম, তুলাবায়ে আযম একটু আসে, তারপরও তাকে ওরে জাতি বেজাতি কয়, যাও হুজুররা ইউনুস ডাক্তারের কাছে, আমাদের কাছে আইসো কে? আক্কা বাক্কা কে বলে। আবার যদি হুজুররা আমলিগের সাথে জোট দেয়, আর আমলিগ যদি জিতে যায়, বিএনপি এলাকে বাড়ি গেলে কয়, যাও হাসিনের নৌকোয় ওটাকে দিবেন জম্মের দিয়া দান। এবার যদি হুজুররা বিএনপির সাথে জোট দেয়, হুজুররা তো এতালে ওতালে থায়, বিএনপির সাথে জোট দেয়, আমলিগ এলাকে বাড়ি গেলে, যাও ধানের শেষে ভোট দিছো, বস্তা ভরে ধান নেই, আমাকে বাড়ি আইসো কে? আপনাকে বাড়ি আসছি আপনারে বাঁচানোর জন্যে। 40 ভাগের 1 ভাগ যদি কোনো মতে ফুলোই ফেলায় ফানাই ফুনোই নিতে পারি, তাহলে আপনি বিপদের থেকে বাঁচিয়ে গেলেন। 39 ভাগ হালাল বছর বলে হালাল খাবেন, আর আমাকে দেবেন না। আপনি খান, আপনার ওই 1 ভাগ না বের করা পর্যন্ত আপনার 39 ভাগও হারাম, আপনার 39 ভাগও হারাম, আপনি কোনোটা খেতে পারবেন না। এদিক তাকান, একটা উদাহরণ বোঝেন। বাজারের থেকে 500 টাকা দিয়ে একটা পোলট্রি কিনছেন 2 কেজি, আস্ত জীবিত পোলট্রি কিনছেন। এই পোলট্রিটা আপনার মাইপে দেশে 250 টাকা কেজি। 250 টাকা কেজি দরে 2 কেজি পোলট্রি 500 টাকা দিয়ে আনছেন। এবার হিসাব লাগান, ওই পোলট্রির ভিতরে কি কি আছে? পোলট্রির গায়ে পরপাকনা আছে না? পরপাকনারও কেজি 250 টাকা। কতক্ষণ? ওর পেটের মধ্যে মলমূত্র আছে না? তার কেজিও। ওর গায়ের মধ্যে রক্ত আছে, তার কেজিও 250 টাকা। ওর ভিতরে কিছু হারাম পার্সপাতি আছে, তার কেজিও 250 টাকা। সারাদিন ভ্যান চালাইয়া 500 টাকা দিয়ে পোলট্রি কিনে এনে বউরে বলছেন, ওর সবটা কিন্তু 250 টাকা কেজি, ওর কিচ্ছু বেলাবি না। খাওয়া হালাল, জায়েজ আছে। এবার কি করবেন? বউরে বলছেন যে আমরা 2 জন মানুষ, পুরো মুরগি লাগবে না, 1 ঠ্যাং ঠ্যাং কাটিয়ে বিকেলে রান্না করো, বাকিটা আর এইভাবে 1 ঠ্যাং করে কেটে রান্না করো। এতে কি হালাল হবে? জায়েজ হবে? জায়েজ হবে না। কি করতে হবে? মুরগিরে জবাই দিতে হবে নিয়মতান্ত্রিক ভাবে। ওর মধ্যে অন্য কের হক আছে, সেই হকটা বের করে দিতে হবে। কার কি হক আছে? পরপাকনা মাটির হক, তারে দিয়ে দাও। রক্ত শিয়াল কুত্তর হক, বিলাই কুত্তর হক, দাও বের করে দাও, তারা খেয়ে যাক। নারী বুড়ি কাকশগুনের হক, ফেলাই দাও, তারা খেয়ে যাক।
এইভাবে যার যার হক বের করে দাও, তারপরে যেটুক থাকবে সেটুক তোমার। তার আগে তুমি মুরগির কোনো পার্স কেটে খেতে পারবা না, মুরগির একটা ঠ্যাংও কেটে খেতে পারবা না। সেম আপনার এই যে জাকাতের মাল ফরজ বের করে দেওয়া, আপনি যতক্ষণ পর্যন্ত যার যার হক বের না করে দেবেন অতক্ষণ পর্যন্ত বাকি অংশ আপনি ব্যবহার করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? কেন দেবেন না? আমি কেন তেলাই নেব? যদি আপনি ফসলের জাকাত দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বরকত আপনার ফসলের মধ্যে দিয়ে দেবে। 1 নম্বর নামাজ, 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রমজানের রোজা, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে আল্লাহ তাআলা তৌফিক দিলে হজ করব। রাজি আছেন তো? তৌফিক দিলে হজ করবেন তো? কেন করবেন না? 10 বিঘে জমি বানান, খালি জমি কেনেন না জমি কেনেন, একটু মক্কা দেখার শখ হয় না? কেন বাপ? বহুত মানুষ আছে জমির এত লোভী, জমি কিনতে 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 মরে যাবে, তবু ভালো একটা মাছ কিনে খাবে না, ভালো একটা লুঙ্গি কিনে পরবে না, ভালো একটা কাপড় কিনে গায়ে দেবে না, ভালো একটা বেড বিছানার পর শোবে না, ভালো একটা খাট বানায় শোবে না, বাজারেতে ভালো একটা মাছ কিনে খাবে না। সন্ধ্যের সময় বাজারে যাবে, যাই কয়টা সেলাফুটি শুষলো মুসলো কিনে নিয়ে আসবে। এই তাও আদা ফসা আদা কাঁচা, বিটিকে কাছে দিলি, বিটির কাছে যা তোর মারে দিয়ে কুটা গিয়ে পারবো না সময়, এই লাগিয়ে গেল বাড়ি চুলচিরাচিলি গেন যাও। আগবাজারে যাবেন, পয়সা থাকলে ভালো মাছ কিনবেন, বাজারে সেরা মাছ কিনবেন, ভালো খানা খাবেন, ভালো পোশাক পরবেন, তৌফিকের সাথে এগুলো ব্যবহার করে আল্লাহর শুকর আদায় করবেন। গোটা দুনিয়া হালাল ভাবে ব্যবহার করে একবার পড়বেন আলহামদুলিল্লাহ, বাস আপনি ঋণ পরিশোধ, আল্লাহ থেকে দিনা পরিশোধ হয়ে গেছেন, খাওয়াও হয়ে গেল, দিনাও পরিশোধ হয়ে গেল। সুযোগ মতো দেবেন,